ছেলেটার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। ওই সূত্র ধরে কিন্তু আমার একটু আশা এখানে। আর ফার্স্ট টাইম যখন ওর ভাই যেদিন ঘটনাটা ঘটে সকালবেলা আমাকে ফোন করছে, করার পরে আমি এখানে আসলাম। আসার পরে আমি নিজের থেকে যতটুকু পারছি মেডিকেলে ডাক্তার মাক্তার যারা আছে, হয়তো আর্থিকভাবে আমি সহযোগিতা করতে পারি নাই, আর এমনি আদার্স যতটুকু পারছি আমি চেষ্টা করছি তাদের জন্য। তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি, আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায়। কারণ কি, এই জিনিসটা আমি 2 বছর ধরে দেখে আসতেছি। ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে, মিশাবাই সহ জানে। ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয়। আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো। আমি কিন্তু একতরফা কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এই যে ঘটনাটা ঘটছে, সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে। মানে শিখা লুকায় রাখছে, পুলিশ শিখাকে কিভাবে ধরছে। শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না। তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি। কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন, এইটা বইলো ওরে হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা চেষ্টা করা, তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো। আপনারা তো অনেকেই শুনছেন, পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না, অনেকেই শুনছেন না। শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে। শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। আসার পরে তো ওদের ঘর তো ভাঙাচোরা, এখনও ঠিক হয় নাই, দরজা মজা লাগানো হয়নি। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে। হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে। বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা, একবার আমি বলি আগে সবই তো মিথ্যা, কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি। এখন তো শিখা বাঁচার জন্য এটা করবে, কিবা নাও হতে পারে, আমরা তো দেখি নেই ভাই, না দেখে তো আর কিছু বলতে পারবো না। শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী। উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে। আরো কেন ফেসে যাবে, ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে করার চেষ্টা করছে দ্বিতীয়বার, একবার তাকে তাকে করছে, এই কারণে তার ভাই সাক্ষী দিছে। এমনকি ওই মেয়ে সহ কেঁদে কোর্টে গিয়ে বলছে